হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজ চলে এসেছি কেকের একটা নতুন রেসিপি নিয়ে। আজ কেকটা বানাবো হচ্ছে পাকা কলা দিয়ে। পাকা কলা দিয়ে কেকটা খেতে দুর্দান্ত লাগে। কলাগুলো যদি আরেকটু পেকে যেত তাহলে একটু বেশ ভালো হতো, কিন্তু আমার কাছে একটু সলিড আছে, তাই চামচ দিয়ে প্রথমে করছিলাম, বাট হচ্ছিল না। তাই ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি সেটা মিক্সিতেই পেস্ট করেছিলাম। কলাগুলোকে এভাবে ভালোভাবে পেস্ট করে নেওয়ার পর পাশে রাখা আছে চিনি গুঁড়ো, ময়দা, গুঁড়ো দুধ, বেকিং সোডা, সাদা তেল আর একটা ফুড কালার। ফুড কালারটা যদি অরেঞ্জ থাকতো তাহলে বেশি ভালো হতো, কিন্তু আমার কাছে অরেঞ্জ নেই, তাই জন্য আমি রেডটা ইউজ করছি। তো এইভাবে দেখুন, মিক্সিতে প্রথমে কলাটাকে পেস্ট করে নিলাম। কলার এই ব্যাটারটার মধ্যে এবার দিচ্ছি চিনিটাকে যে গুঁড়ো করে রেখেছিলাম সেই পাউডারটা। দেন তারপরে দেব খানিকটা ময়দা। এইভাবে ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। এটাকে আর মিক্সিতে দিচ্ছি না, এটা হাত দিয়ে যেহেতু হয়ে যাবে তাই হাত দিয়ে করে নিচ্ছি। এইভাবে দেখুন ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনাদের কাছে হ্যান্ড ব্লেন্ডার থাকলে তো সেটা আরও বেশি ভালো, আমার কাছে নেই তাই আমি এভাবেই করছি। এরপর দেখুন দিয়ে দিলাম ময়দা, এরপরে দিব সামান্য পরিমাণে গুঁড়ো দুধ, এরপরে দিব বেকিং সোডা। আমি হাফ টেবিল স্পুন বেকিং সোডাটা আমি দিয়েছিলাম। এরপরে দিয়ে দেবো হচ্ছে 1 কাপ সাদা তেল। এইভাবে ব্যাটারটা কিছুক্ষণ খানিকটা ঘোরাতে থাকতে হবে। বললাম না, কলারগুলো যদি আরেকটু বেশি পেকে যেত, কালো হয়ে যেত, তাহলে আরও বেশি ভালো হতো, কিন্তু আমারটা একটু বেশ খানিকটা সলিড ছিল। যাই হোক, ব্যাটারটা পুরোপুরিভাবে মিক্স করে নেওয়ার পর এরপরে দিলাম হচ্ছে ফুড কালার। ফুড কালারটা এই কারণেই দিলাম, কারণ বেকিং করার সময় না যেহেতু কলার ব্যাটারটা আছে, তাই এটা কালো কালো হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। ফুড কালার দিলে কালারটাও বেশ ভালো লাগবে। এই দেখুন, আমি কেকের একটা প্যানে কিছুটা বাটার পেপার লাগিয়ে তার মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম। এরপরে ভালোভাবে তেলটা ব্রাশ করে নিচ্ছি গোটা পেপারের মধ্যে। আপনারা চাইলে বাটার পেপার না থাকলে কোনো ব্যাপার না, আপনারা এমনি প্যানেও করে রাখতে পারেন। এরপরে যে ব্যাটারটা তৈরি করেছি সেই ব্যাটারটা এখানটাতে আস্তে আস্তে দিয়ে দিলাম। পুরোটা ভালোভাবে যেন সেট হয়ে যায় সেভাবে নজর রাখবেন। দরকার পড়তে গেলে আপনারা একটা চামচের সাহায্যেও সেই ব্যাটারটাকে ঠিকভাবে মিক্স করে সমানভাবে রেখে দিতে পারেন। আমি এটা করে নিলাম, একটা চামচের সাহায্যে পুরোটা মিক্স করে নেব। তারপরে এই দেখুন, ওটিজি আমি গরম করতে রেখে দিয়েছি। আমি ঠিক 180-তে রেখেছি আর 5 মিনিটের জন্য। এরপরে কেকটা আমি শাগনিককে বললাম তুমি একটু ওটিজিতে দিয়ে